আমি মনে করি যে বিএসএফ এর এমন কর্মকাণ্ড এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন তাকে এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে যে তুমি রাষ্ট্র ক্ষমতায় বসেছো, তুমি যে সংস্কার চাচ্ছ বা ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে গিয়েছিল সমন্বয়করা আছে তারা যেই সেখানে ওনাকে দেখার পর তাদেরকে আপনি বলো তোমাদেরকে আমরা এভাবেই নুরের মা কিন্তু জিন্দাই আছে চার পায়া প্রাণীটার মতন গুলি করে মারবো আমি প্রাইমারি স্কুলে থাকতে দেহটা নিয়ে যাব এরপর সেটা ফেরত দেব না পারলে আবার যে দেখাও ওইখান থেকে আসছে চ্যালেঞ্জিং হিসেবে কারণ আবার তার মাত্র গেল কয়েকদিন আগে এরপরে দিল্লির সময় যাব সমন্বয় আসিফ মাহমুদ বিভিন্ন অবস্থান আমরা দেখেছিল কিন্তু এখন বন্ধুত্বের ইস্যুটাতে আজকের দিনে ন্যায্য হিস্যা যে বক্তব্য দিচ্ছে সীমান্ত সেই বক্তব্যটা ভারতকে অনেকটা আনতে হবে কি বলা হয় মানে আমরা এবার গেলে বলবো যে তাদের মনে করি যারা বাংলাদেশের পক্ষে নিবন্ধন সমন্বয়করা ট্রাক মার্কার একটা অবরোধ আন্দোলনের ডাক দেন কারণ ভালো করে ট্রাক দিয়ে নেওয়ারও কিন্তু সুযোগ আছে বলে যে অস্তিত্ব রক্ষার একটা আসছে কারণ 14 বছর উদ্দেশ্য করে বা জনাব তারেক রহমানের উদ্দেশ্যে গুলি করে মাইরা তার দেহটা নিয়ে গেলা হচ্ছে কোনটা আমি কোনোভাবেই দেশে এখন তবে যারা আমি সীমান্তে বসবাসকারী নৈরাজ যারা ভাই বোনেরা আছেন তাদেরকে আবারো বলি আপনারা যদি অনেকে মনে করেন যে আমি হিন্দু চলতেছে কম বেশি লুট ভারত ধর্মভিত্তিক দেশ হিসেবে আমার নৈরাজ্য করছে সেখানে পবিত্র ভূমি নব্য দখল এই আবেগী দখলদার মত সোজা বাংলায় করতে যাবে যেটা ভারতীয় দালালদের ফাঁদে পড়ে জামায়াত ইসলামের নেতাকর্মীরা অনেস্টলি বিএসএফ এর আমি তো জামাত করি না অন্য কিছু যেটা চোখে দেখি সেটা আমি এখনো বাংলাদেশের কোথাও গণমাধ্যমে বা আমাদের এলাকাতেও আমরা দেখিনি জামায়াত সিন্ডিকেট চাঁদাবাজি 14 বছর ছোট্ট অথবা ধরেন লুটপাট টেন্ডার জ্বালাও পোড়াও রোববার রাতে এগুলোতে আমরা কিন্তু আসলে এরকম ভূমিকা দেখছি না লালাস বিএনপি কিন্তু অলরেডি এটাতে জড়িত হয়েছে আমার কথা ঘটনা ঘটেছে ভিপি নূরের কথা গুলি করে তাকে প্র্যাকটিক্যালি আমি নিজেও দেখেছি নিয়ে চলে গেছে শূন্য আজকে আপনার তার যে 2 সেপ্টেম্বর সন্ধ্যার দিকে আজকে নিবন্ধন দেওয়া হয়েছে এর আগে একটি দল নিহতের বাড়িতে যাওয়ার পর জাস্ট সরকার ক্ষমতা থেকে তারই আজ্ঞা পালন করে সেখান থেকে তার দলকে কিন্তু আগে নিবন্ধন দেওয়া হয়নি এখন আজকে নিবন্ধন জেলার পশ্চিম ইউনিয়নের যে বক্তব্য গণমাধ্যমে দিয়েছেন সেখানে তিনি বলছেন কালীনগর গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাস কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে নিরোধ বিহারী সংস্কার বিদ্যালয়ে বনেছিল গণঅধিকার পরিষদ স্বর্ণার বাবা দেশে এবং মা নৈরাজ্য রানী দাসের সাথে কথা বলে জানা যায় তাদের করছে কারা ছেলে মেয়ে আরেকটি নব্য দীর্ঘদিন যাবত ভারতের ত্রিপুরা থাকেন এই সকল লুটপাট ছেলেকে দেখতে কারা সঞ্জিতা তার ছোট মেয়ে স্বর্ণাকে নিয়ে প্রশাসনের রাতে স্থানীয় দুই দালালের সহযোগিতা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ভারতে যাওয়ার চেষ্টা করেন যে মামলা হচ্ছে বা ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটাও কিন্তু আপনার করা যাবে রাত 9টার দিকে প্রতিবেশীর সঙ্গে কাঁটাতারের বেড়ার মেনশন করে বলছে ওভারক্রস করে নাই পরিবেশ থাকলে বিএসএফ তাদের লক্ষ্য করে এলোপাতারি গুলি চালায় এইটারই দেখাতে চাচ্ছি আমরা একটু বেশি সেটা নিয়ে যত সমালোচনা হয়েছে বা মারা যায় তাদের সঙ্গে নতুন একটা সরকার আসলে ভারতের সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার পর আমি সব সময় সঞ্জিতা সহ বাকিরা মানে স্বর্ণার মা সহ বাকিরা যদি আমরা লালার চোখ ঘৃণ করি বাড়িতে ঢুকে ক্ষতির একটা বড় অংশ কিন্তু আসলে বাংলাদেশিরই যাবে চিকিৎসার আবার যারা রাজনৈতিক দলগুলো আছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পারবে না বিএসএফ এর গুলিতে কিশোরী নিহতের খবরের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি আমাদের জামায়াত ইসলাম বলেন যিনি কামলের আছেন সবাই কিন্তু এখন ভারতের সুরে কিছুটা কয়েকজন বাংলাদেশী বলেছে যে বাংলাদেশকে ভারত মারা গেছে ভারতীয় কর্তৃপক্ষ নষ্ট করেছে নিহত কিশোরীর মরদেহ আওয়ামী লীগের আমলে এখন সেটা করা যাবে না উভয় দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ গত 16টা বছর আওয়ামী লীগ আমলে যখন সেটাই আমরা প্রতিবাদ করেছি আর গণ অধিকার পরিষদ আমাদের মন্ত্রীরা দলভাবে জানিয়ে বলছেন আজকে সার্জনদেরকে বলবো কর্মকাণ্ডের জন্য জায়গা অধিকার পরিষদকে নাম বিভক্ত করা যাবে না সুবিধা এটা হচ্ছে যে বিকাশ তারেক আছে মানে তাদের গ্রুপে সবাই বিকাশ কালেকশন করে চলে তাহলে তোমাদের ব্যক্তিগতভাবে তাদের করবে কারণ এই বিষয়গুলো ভারতের কই থেকে আসছে এখন ব্যবসা আসলো এই টাকা পয়সা কই থেকে আসছে সেটা একটা ইস্যু ক্ষমতা আছে ভিপি নুরের টাকা ইনভলভ করতে হবে অনেক ধরনের বক্তব্য আমরা দেখেছিলাম ইসরায়েলি ইস্যু অনেক কিছু আছে মরণঘাতী কোনো গুলি করা যাবে না রাবার বুলেট ছুটতে পারে কেন্দ্র করে দেখলে কেউ যায় কিভাবে একের পর এক তোমরা গ্রেফতার করছে বিশেষ করে আমাদের তারা গ্রেফতার করার জন্য খুবই কয়েকদিন আগে তো গ্রেফতার করছি তাদেরকে আমরা আইনিভাবে তাদেরকে হস্তান্তর করছি যে এলাকায় আমাদের মানুষদেরকে কেন তোমরা মাইরা ফেলবা আমাদের সীমান্তে থাকা অবস্থায় গুলি করার মতন ঘটনা ঘটা নিয়ে যাওয়া আজকে সমন্বয়কদের সময় বিএনপি নিজেই করছে এমনি তো অনেক কথা বলা দিছে আবার চেয়ারে বসে খাওয়া গুরুলাকে করা আমাদের এলাকায় আমি দেখছি কঠিন বিষয় একটা গ্রুপ বিপিনুরদের দৃষ্টি আকর্ষণ করছে মানুষকে সহযোগিতা করছে ভারত ইন্ডিয়া পাবলিক অনেক জায়গায় আপনারা পাইছে প্রাণ গেছে সেটা নিয়ে এগুলার ছবি দিয়ে বলছিল যে ডক্টর আসিফ মানুষের দৃষ্টি আকর্ষণ করছি এগুলা দেখেই তো মানুষ আওয়ামী লীগের উপর বিরক্ত হয়েছে সরকারের যোগ শেষ আজকে আর কোন জায়গায় বাংলাদেশের এই স্বর্ণযুগে আসলে প্রতিক্রিয়া সরকারের পক্ষ থেকে আপনারা কি মনে করেন যে বিপিনের অবস্থানটা যে বিএনপি বা জামাত যদি তাদেরকে সাইড না দেয় তাহলে বাংলাদেশে গণ অধিকার পরিষদ এই দলটা আসলে কি নির্বাচন করলে দুই একটা সিট পাবে আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের মতন অবস্থান নিয়ে বিএনপির মতন অবস্থান নেয় জামাতের মতন
জাতীয় পার্টি বা খেলাফতে মসজিদ যারাই আছে, তখন ভিপি নূরকে আসলে ভোট পাইয়ে এমপি হওয়ার যোগ্যতা আছে? কি মনে করেন, একটু লিখেন। আসসালামু আলাইকুম।